ময়মনসিংহে ভালুকায় শুরু হয়েছে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে কুমির উৎপাদন। বাংলাদেশের আবহাওয়া কুমির উৎপাদনের উপযোগী হয় ব্যাপকভাবে কুমিরের ডিম থেকে বাচ্চা উৎপাদনের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন উদ্যোক্তারা। আবু সালেম মোহাম্মদ মুসার পাঠানো ছবির ভিত্তিতে একটি ব্যুরো রিপোর্ট। প্রায় 15 একর জমি নিয়ে ময়মনসিংহের ভালুকায় কুমির চাষের এই খামারটি শুরু করা হয়। নারী পুরুষ প্রজাতি মিলিয়ে 75টি কুমির আনা হয় মালয়েশিয়া থেকে। এর মধ্যে বেশ কয়েকটি কুমির মারা যায়। বাকি 68টি কুমিরকে এখন রাখা হচ্ছে 32টি পুকুরে। এদের মধ্যে এবছর 15টি কুমির 600টি ডিম দিয়েছে। ডিমগুলি সংগ্রহ করে বাচ্চা ফোটানোর প্রক্রিয়া চলছে। খামারের এই কুমিরগুলোকে সপ্তাহের একদিন খাবার দিতে হয়। প্রশিক্ষণপ্রাপ্ত 15 কর্মী দিন-রাত পরিচর্যা করে চলেছেন কুমিরগুলোকে। ইতিমধ্যে কুমিরের সান্নিধ্যে এদের হয়েছে নানান অভিজ্ঞতা। হঠাৎ আমি আমার পিছনে আমি একটা হাতের স্পর্শ অনুভব করলাম। আমি বুঝতে পারছি যে আমার পিছনে একটা কুমির আছে এবং ওই কুমিরটা আমাকে একদম জাস্ট ঠিক এইভাবে করেছিল। আমার জিন্সের প্যান্ট পরা ছিল, তো আমার এখানে জাস্ট একটু বাতাস লাগছে। আমি ভয়ে এক লাফে আমার মনে হয় যে 15 ফিট চলে গেছি। খামারটির একজন বিশেষজ্ঞ জানালেন, কিছুদিনের মধ্যেই এই ডিম থেকে 200 থেকে 250 বাচ্চা উৎপাদনে সক্ষম হবেন তারা। আগামী 2009 সালের মধ্যেই কুমিরের চামড়া, হাড়, দাঁত, মাংস রপ্তানি শুরু করবেন। আবহাওয়ার সাথে, বিশেষ করে তাপমাত্রার সাথে এটা অনেক সম্পর্ক, এবং এটার যে প্রজননকালও কিন্তু তাপমাত্রা এবং বৃষ্টিপাতের সাথে সম্পর্ক। তো এই বছর যেহেতু বৃষ্টিপাত ভালোই হয়েছে, তো আমাদের কুমির প্রজননটাও ভালো হয়েছে। এই খামারের উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশের আবহাওয়া কুমির চাষের উপযোগী হওয়ায় তারা এ ধরনের উদ্যোগ নিয়েছেন। তারা আশা করছেন কুমির রপ্তানি করে প্রতি বছর $4 মিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় করবেন। এটা বাংলাদেশে একটা ফিজিবল বিজনেস মনে হয়েছে আমাদের। এখানে কিন্তু আমরা $100 এক্সপোর্ট করলে পুরো টাকাটাই বাংলাদেশের। ভ্যালু এডিশন 100%। 2003 সালে বাংলাদেশে প্রথম এই কুমিরের খামারটি প্রতিষ্ঠা করা হয়। বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু হলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে বলে এখানকার উদ্যোক্তারা আশা করছেন। ব্যুরো রিপোর্ট, সিএসপি নিউজ।